إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون الكتاب ولا يظلمون فتيلا. ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا. صدق الله العظيم. কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ। সবাই জোরে, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ।
আমি হতাশ হব না, ভেঙ্গে পড়ব না। আমি হতাশ হব না, ভেঙ্গে পড়ব না। নিরাশ হব না, ভয় পাব না। আমি ভেঙ্গে পড়ব না, আমি ভয় পাব না। দিনের কাজে ব্যস্ত রব, বরং সকাল সাজ। কেউ না করুক, আমি করব কাজ। সবাই কেউ না করুক, আমি করব কাজ। কেউ না করুক, আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে। আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে। নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক, আমি করব কাজ। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে। দিনের পরে রাত্রি যেমন আসে, তেমনি আবার দিনের পরে রাতের আলো হাসে। আমি তাই তো ভেঙ্গে পড়ব না, আমি তাই তো কাঁদব না, আমি থেমে যাব না, আমি মিশে কাঁদব না, আমি বাধা মানব না। আশার আলো প্রয়োগ দেব, আশার আলো জ্বালিয়ে দেব। নতুন সাজের সাজ। কেউ না করুক, আমি করব কাজ। সবাই কেউ না করুক, আমি করব কাজ। কেউ না করুক, আমি করব কাজ। শুকরিয়া আল্লাহর দরবারে যে রব্বুল আলামিন গোটা পৃথিবীর একটি নাজুক মুহূর্ত, এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই শালাপল মধ্যভোলা দুনিয়ার বন্ধু সঙ্গের উদ্যোগে আজকের এই মাহফিলে দূর দূরান্ত থেকে আমাদেরকে আসবার বসবার এবং সাথে সাথে কোরআনের আলোচনা শুনবার মতন পরিবেশ রব্বুল আলামিন তৈরি করে দিলেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি কি আমরা শেষ করতে পারবো? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। প্রিয় উপস্থিতি, আপনি যদি হসপিটালের বেডে, ক্লিনিকের বেডে, বিভিন্ন ডাক্তারখানায় যান, তাহলে দেখবেন শুধু রোগী আর রোগী। আপনার বয়সে আপনার থেকে সিনিয়র জুনিয়র বিভিন্ন প্রকারের মানুষ আজকে বিভিন্নভাবে রোগাক্রান্ত হয়ে পড়ে আছে। তারই মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মাহফিলে আসবার বসবার সুযোগ দান করেছেন, এই রিয়াজুল জান্নায় আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আলিশান দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, দো জাহানের বাদশা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীকে গোটা পৃথিবীর আলোক রশ্মি হিসাবে সৃষ্টি করা হয়েছে, যেই নবীকে এমন একটি মুহূর্তে, এমন একটি জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, যেই সময় গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, গোটা পৃথিবীর মানুষ অধিকার হারা, সম্ভ্রম হারা, ইজ্জত হারা, সম্মান হারা, এমন একটি মুহূর্তে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে গোটা পৃথিবীর মানুষকে কোরআনের রঙে রঙিন করে সেই জাহিলিয়াতকে চূর্ণ বিচূর্ণ করে আলোর মুখ দেখাতে সক্ষম হয়েছিল। সেই নবীর উপর আরও একবার দরুদ পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, ওই সকল সোনার সাহাবাদের কথা স্মরণ করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যাদের ত্যাগ তিতিক্ষা কোরবানি শ্রম অর্থ বিনিময় রব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করে দিয়েছিলেন, সেই সকল সোনার সাহাবাদের কথা স্মরণ করেই আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বনী ইসরাঈল, কোন সূরা বলেন? সূরাতুল
বনি ইসরাইলের 70, 71 এবং 72 তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টি? তিনটি আয়াতে কারিমা, 70, 71, 72 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় উপস্থিতি, এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষের জন্য। আর পৃথিবীতে 18,000 মাখলুকাত বলেন, যত হাজার মাখলুকাত বলেন না কেন, সমস্ত মাখলুকাতগুলো তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে এই মানব জাতির জন্য। প্রিয় উপস্থিতি, কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন মহব্বত করে, ভালোবেসে, অত্যন্ত যত্ন সহকারে মানুষ তৈরি করেছেন। এই মানুষ যখন মনুষ্যত্ব বোধ হারাই ফেলে, তখন এই মানুষ হয়ে যায় সবথেকে নিম্নমানের নিকৃষ্টতম জীবে পরিণত হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি পৃথিবীর সমগ্র সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠতম করে বানালাম মানুষকে। কেননা এই মানুষ কি করবে? পৃথিবীতে ফিল বাররি ওয়াল বাহর, পৃথিবীর জলে স্থলে সমগ্র জায়গায় এই মানুষের প্রাধান্য থাকবে ওপারে। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ারাযাকনাহুম তাইয়্যিবাত। ওয়ারাযাকনাহুমুত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা এই মানুষের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করেছেন। কিসের? পবিত্র রিজিক। যদি কোনো মানুষ দুইটা বিষয় শান্ত থাকে, দুইটা বিষয় যদি ভালো থাকে, তাহলে ওই মানুষের আর কোনো চিন্তা ভাবনা কোনো কিচ্ছু করাতে লাগে না। প্রিয় উপস্থিতি, একটা হলো ক্ষুধা, আরেকটি হচ্ছে ভয়। একটি কি? ক্ষুধা, আরেকটি হচ্ছে ভয়। আল্লাহ তাআলা সূরাতুল ফিলের, সূরাতুল কুরাইশের মধ্যে বলেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সূরাতুল কুরাইশের মধ্যে বলেছেন যেই মানুষগুলো আল্লাহ তাআলার ঘরের ভিতরে ঢুকে যাবে, ওই মানুষগুলোর খাদ্যের অভাব হবে না, খাদ্য নিয়ে টেনশন করতে হবে না। ওই মানুষগুলোর কি থাকবে না? ওয়া আমানাহুম মিন খাউফ, কোনো ভয় থাকবে না মানুষের। প্রিয় উপস্থিতি, সুতরাং আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা পবিত্র রিজিকের ব্যবস্থা করেছেন। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এবং আল্লাহ তাআলা বলেছেন গোটা পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ জীবের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম জীব হিসেবে মানুষকে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলছেন? ইয়াওমা নাদউ কুল্লা মুনাসিম বিইমামিহিম। কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের কালে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা দলকে কিয়ামতের মাঠে দলনেতা হিসাবে কিয়ামতের মাঠে উঠাবেন। আপনি মনে করছেন যে দুনিয়ায় কেউ দেখতেছে না আমার নেতৃত্ব, আমার সংগ্রাম, আমার আন্দোলন, আমার সুদের লেনদেন, আমার ঘুষে লেনদেন কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে আপনার নেতা সহ আপনার দলে উঠানো হবে। প্রিয় উপস্থিতি, আপনি এড়িয়ে যাওয়ার কোনো এখতিয়ার আপনার থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে আপনার নেতার হাতে কিতাব ধরিয়ে দেওয়া হবে।
আপনার আমলনামা ধরিয়ে দেওয়া হবে। নেতার যে ফয়সালা হবে আপনার সেই ফয়সালা হবে। আপনার নেতা বাদে আপনি পরকালে হাসরের ময়দানে আপনি কোথাও যেতে পারবেন না। নেতার নেতৃত্ব মেনে আপনাকে ফয়সালা হবে। প্রিয় উপস্থিতি, আজকের এই মাহফিল হচ্ছে অসংখ্য মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে মাহফিলে ছুটে এসেছে। এই মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কর্মফল তার নিয়তের উপরে ভিত্তি করে হবে। প্রিয় উপস্থিতি, এই মানুষগুলো মাহফিলে আসতেছে ঠিক আছে, কিন্তু মাহফিলের ময়দানে একদম সীমিত কিছু মানুষ আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছে। আমরা গত 1, 2, 3 দিন মাহফিল দেখেছি। বাংলাদেশের শ্রেষ্ঠতম মাহফিল, ঠিক কিনা? বাংলাদেশের শ্রেষ্ঠতম মাহফিল। এই মাহফিলের 3 দিনের দিন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা ছিল উপস্থিত ডক্টর মিজানুর রহমান আজহারি, আমাদের যশোরের ফুলের হাটে। সেখানে প্রায় 20 থেকে 25 লক্ষ লোক একসঙ্গে উপস্থিত হয়েছে। প্রিয় উপস্থিতি, অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এটা, ডক্টর মিজানুর রহমান আজহারি যখন মাহফিল ময়দানে এসেছেন তখনও পর্যন্ত পুরো ময়দানের লোকারণ্যিত একটা অবস্থা হয়েছে। যখন স্টেজে চলে এসেছেন, এক শ্রেণীর মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারিকে এক নজর দেখে মাহফিল থেকে বেরিয়ে চলে গিয়েছেন। কিছু সংখ্যক লোক অল্প 2-1 মিনিট 2-5 মিনিট আলোচনা করার পরে তারা চলে গিয়েছেন। আবার কিছু মানুষ আধা ঘন্টা আলোচনা শুনেছেন, এরপরে চলে গিয়েছেন। আবার কিছু মানুষ মোট মাহফিলের ময়দানে বসে নাই, আশপাশ দিয়ে চতুর সাইডে ঘোরাফেরা করেছেন, লোক দেখেছেন। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা মানুষ মাহফিলের উদ্দেশ্য করে এসেছেন, কিন্তু এই মাহফিল শোনার উদ্দেশ্য করে আসার পরে এই মানুষগুলো মাহফিল শেষ না হওয়া পর্যন্ত যখন চলে যায়, তখন ওই মানুষের মন মানসিকতা এলোমেলো হয়ে যায়। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা মাহফিলে লোক আছে, কিন্তু বাজারে, হাটে, ঘাটে এবং সবথেকে বড় একটি প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমাদের মা বোনেরা মাহফিল শোনেন। এই মা বোনেরাই হচ্ছে মাহফিলের একমাত্র অন্যতম শ্রোতা। আর আমাদের ভাইদের যত কাজ মাহফিলের দিন বেঁধে যায়। কি বলেন? এই ভাইদের যত কাজ, যেই দেখেন বাজারে বসে আছে তা বসে আছে, কাজ নেই, অহেতুক বসে আছে তা বসে আছে, ওই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা দ্রুত মাহফিল ময়দানে চলে আসেন। মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি চলে এসেছে। আপনারা কেন এখনো পর্যন্ত এখানে ওখানে বসে আছেন আমার বুঝে আসে না। প্রিয় উপস্থিতি, আমাদের মা বোনদের প্যান্ডেল যেহেতু একদম সন্নিকটে, আমি মা বোনদের জন্য 2-1টি কথা বলতে চাই। খবরদার, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা মাহফিলে আসার পরে যেন একটি শব্দ না হয়, কারণ তারা আমাদের মেহমান। তারা আমাদের কি মেহমান। আমি একটা উদাহরণ দিতে চাই। একজন বাদশা বলছেন, এই প্রজারা, এই মন্ত্রীরা, তোমরা আজকে সবাই একটা মিথ্যা কথা বলবে। তোমরা কি করবে? সবাই একটা মিথ্যা কথা বলবে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছেন, একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী ডেকেছেন একজন মন্ত্রীকে, ডেকে বলছেন, তুমি বলো একটা মিথ্যা কথা। উনি বলছেন, আজকে সকালবেলায় সূর্য উঠেছে পশ্চিম দিক থেকে। কোন দিক দিয়ে? পশ্চিম দিক দিয়ে। যেহেতু সব মিথ্যা কথা হচ্ছে, সবাই মিথ্যা কথা বলবে। প্রিয় উপস্থিতি, আরেকজন মন্ত্রীকে ডেকে বলতেছেন, এই তুমি একটা মিথ্যা কথা বলো। ওই মন্ত্রী বলতেছেন যে আমি মিথ্যা কথা বলছি এটা যে একজন পুরুষের পেট দিয়ে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, ইত্যাদি ইত্যাদি কায়দায় মন্ত্রীরা, মিনিস্টাররা একজন এসে একটা মিথ্যা কথা বলে যাচ্ছে। একজন মন্ত্রী এসে বলতেছেন যে রাজামশাই, আমি দেখলাম যে 4-5 মহিলা মা বোনেরা একসঙ্গে বসে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলতেছে না। রাজা বলতেছেন যে 5 মা বোনেরা এক জায়গায় আসে আর কথা বলবে না, এটা কখনো হতে পারে না।
প্রিয় উপস্থিতি, পুরুষের পেট দিয়ে সন্তান হয়েছে, পশ্চিম দিক থেকে সকালবেলায় সূর্য উদিত হয়েছে, এটা বাচ্চা মেনে নিয়েছে। কিন্তু 5 জন মহিলা একসঙ্গে এক জায়গায় বসে আছে আর কথা বলবে না, এটা বাচ্চা মেনে নিতে পারে নাই। সুতরাং আমি আমার মা বোনদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মা জননী, আপনাদের পেট দিয়ে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে, আপনাদের পেট দিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি জন্মগ্রহণ করেছে, আপনাদের পেট দিয়ে মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হকের মতন মানুষ জন্মগ্রহণ করেছে, আপনাদের পেট দিয়ে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষ আপনাদের পেট দিয়ে জন্মগ্রহণ করেছে। সুতরাং আপনারা নম্র হয়ে, ভদ্র হয়ে, সভ্যতা হয়ে আপনারা চলাফেরা করবেন, আমার মেহমান যেন কষ্ট না পায়, মাহফিলের যেন কোনো বিঘ্ন না হয়, এদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় উপস্থিতি, আমি যে আলোচনা করতেছিলাম, আমরা সরাসরি ফিরে যাই সেই আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া দাল্লু সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান কানা ফি হাযিহি আ'মা, দুনিয়ায় যারা আল্লাহর বিধান মানে না, হুকুম মানে না, দিন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আল্লাহর জীবন বিধানকে মানে না, পার্লামেন্টে কোরআনের আইন চালু হোক এটা যারা মানে না, ওই সকল মানুষদেরকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া দাল্লু সাবিলা। ওরাই হচ্ছে পৃথিবীতে গুমরাহী মানুষ। ওরাই কি? গুমরাহী মানুষ। কিয়ামতের কঠিন মুসিবতের কালে আল্লাহ তাআলা ওই সকল মানুষদের থেকে মুখ ফিরাই নেবেন। আল্লাহ তাআলা যদি তার রহমত থেকে যদি ওই মানুষগুলোর কিয়ামতের মাঠে যদি মুখ ফিরাই নেয়, তাহলে ওই মানুষগুলোর জন্য নিছক জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। ঠিক কিনা? এর উপস্থিতি, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অত্যন্ত সুন্দর কায়দায়, অত্যন্ত সুন্দর কায়দায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সূরাতুত তিনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুত তিনের ভিতরে বলছেন, আমি মানুষকে সবথেকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে আমরা সন্তান হওয়া দেখেছি, আমাদের ছোট্ট সন্তান হওয়া দেখেছি। আল্লাহ তাআলা সূরাতুল কলমের ভিতরে বলছেন যে, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ যখন সৃষ্টি হয় তখন এত অসহায়ত্ব বোধ করে, এই মানুষগুলোকে দুর্বল করে সৃষ্টি করা হয়, কারণ এরা এক সময় না এক সময় আল্লাহ তাআলার বিরোধিতা করে, অথবা আল্লাহ তাআলার একান্ত রহমতের ভিতরে তারা থেকে তাদের কষ্টগুলো তারা নিজ হাতে গ্রহণ করে। প্রিয় উপস্থিতি, সুতরাং আপনি আমি দেখব যে একটা পশুর বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে সে দৌড়াই বেড়াচ্ছে। ঠিক কিনা? একটা পশুর কি বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াই বেড়াচ্ছে। আপনার আমার সন্তান যখন গর্ভে আসে, তখন আপনার আমার মায়ের, বোনের, আপনার আমার মেয়ের, আপনার আমার বৌমার, আপনার আমার যাদের গর্ভে সন্তান থাকে তাদের একটা টেনশন থাকে, না জানি সিজার করা লাগে কিনা। কি বলেন? না জানি কি করা লাগে কিনা, সিজার করা লাগে কিনা। আর প্রত্যেক দিন ডাক্তার বাড়ি, আজকে এই ডাক্তার বাড়ি, কালকে ওই ডাক্তার বাড়ি, কালকে এই ক্লিনিকে, কালকে ওই ক্লিনিকে, পরের দিন আরেক ক্লিনিকে নিতে 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 ওই বেটা শেষ। কিন্তু আপনার আমার মধ্যে বসত করে কুকুর নামক একটি জানোয়ার, সব থেকে নিকৃষ্টতম একটি জানোয়ার। কয়টা বাচ্চা হয়? 8টা, 10টা, 7টা, 8টা, 5টা, 6টা করে বাচ্চা হয়। একটি বাচ্চাও কি আজ পর্যন্ত কোনো ক্লিনিকে নেওয়া লেগেছে?
একটি বাচ্চাও আজ পর্যন্ত কোনো ক্লিনিকে নেওয়া লাগে নাই। আপনার আমার গরু, ছাগল, হাঁস, মুরগি বাচ্চা দিচ্ছেন, দেওয়ার বাচ্চা ডিমের থেকে ফোটার সঙ্গে সঙ্গে, বাচ্চা পেটের থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সে তার মায়ের বুকের দুধ টেনে খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা একটি হিংস্র প্রাণীর কথা জানি, সাপ। এই সাপের যখন বাচ্চা হয়, হওয়ার পরে এই বাচ্চা ফুটে যাওয়ার সঙ্গে মা পালায়। মা কি করে? পালান দেয়। এই সাপ যদি পালান না দেয়, এই ছোট্ট সাপে যদি মাকে কামড় দেয়, মা পর্যন্ত মৃত্যুবরণ করে। প্রিয় উপস্থিতি, বাচ্চা অবস্থায় তাদের এত শক্তি। আর আমার আপনার বাচ্চা কি অবস্থা? আমার আপনার বাচ্চা হওয়ার পরে তাকে যদি শুশ্রূষা না করা হয়, তাকে যদি যত্ন করা না হয়, তাকে যদি মহব্বত করা না হয়, তাকে যদি ভালোবাসা না হয়, তাকে যদি শুকনো কাপড় দিয়ে যদি ধরা না হয়, ওই বাচ্চা আপনার আমার সন্তান মরে যাওয়ার আশঙ্কা থাকে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই মানুষ যখন আস্তে 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 যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মানুষ তারা বলে রাজনীতি আর ধর্মনীতি আলাদা। কি বলে? রাজনীতির সাথে ধর্ম মেশানো যাবে না, রাজনীতি আলাদা আর কোরআন আলাদা, ধর্ম আলাদা, মসজিদ আলাদা। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায় ছিলেন? জেলখানায় ছিলেন। আছে না সূরা ইউসুফের ভিতরে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন। জেলখানা থেকে বের হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম দেশের মন্ত্রিত্ব লাভ করলেন। আমরা যারা আলেম, আমরা যারা ইমাম, আমরা মসজিদেই পড়ে থাকবো, আমরা মাদ্রাসায় পড়ে থাকবো, আমরা ঈদগাহে পড়ে থাকবো। আমরা রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, আমরা ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোরআন দিয়ে চালাতে হবে। এইটা এক শ্রেণীর মানুষ তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা বিগত 16 বছর শুনে এসেছি ধর্ম যার যার, উৎসব সবার। কি বলেন? ধর্ম যার যার, উৎসব সবার। যদি তাই হয়, যদি তাই হয়, চাকরি যার যার, বেতন সবার। কি বলেন? জমি যার যার, ফসল সবার হবে। বউ যার যার, কি বলেন? ভোগ করবে সবাই। এটা হবে? কখনো হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে শুরু করে নিয়ে 63টি বছর তিনি জীবিত ছিলেন। 40টা বছর পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে প্রচেষ্টা করেছেন মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যাবে, মানুষকে কিভাবে অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াতকে দূরীভূত করে মানুষকে কিভাবে মুক্তির পথে আনা যাবে। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর পর্যন্ত অত্যন্ত প্রচেষ্টার পরে যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন। কি নাজিল করলেন? কোরআন নাজিল করার পরে কোরআন অনুপাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবন পরিচালনা করতে শুরু করে দিলেন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সমগ্র জীবনে যখন কোরআন দিয়ে আল্লাহ তাআলার হুকুমত প্রতিষ্ঠিত করতে শুরু করে দিল, তখন মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠিত হতে শুরু করে দিল, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখন থেকে সামনের দিনগুলো হচ্ছে আলেম ওলামাদের দিন, দাড়ি টুপিওয়ালা মানুষের দিন, ঠিক কিনা? আমরা সংসদে আলেম ওলামাদের প্রতিনিধিত্ব দেখতে চাই, আমরা সংসদে দেখতে চাই আলেম ওলামাদের মন্ত্রিত্ব দেখতে চাই, আলেম ওলামাদের প্রধানমন্ত্রিত্ব দেখতে চাই, আলেম ওলামারা রাষ্ট্রপতি হয়েছে আমরা দেখতে চাই, আলেম ওলামারা স্পিকার হয়েছে আমরা দেখতে চাই, আলেম ওলামারা পৌরসভার, ইউনিয়নের, কাউন্সিলের মেম্বার, চেয়ারম্যান হয়েছে আমরা আগামী দিন দেখতে চাই, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করে ছাড়ব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যত ঝড় ঝাপটা আসুক না কেন, কোনো ঝড়ে ইসলামের বিজয়কে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বাবাকে দেখেছি, আমরা চাচাকে দেখেছি, আমরা ভাইকে দেখেছি, আমরা ভাবিকে দেখেছি,
আমরা বোনকে দেখেছি। প্রিয় উপস্থিতি, এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছে, শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। হাহাকার 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 ছাড়া আর কিছুই নাই। প্রিয় উপস্থিতি, এই মানুষ যতদিন পর্যন্ত পার্লামেন্টে সংসদে কোরআন দিয়ে হুকুমত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। সমগ্র বিচারকের যিনি বিচারক তিনি কে? আল্লাহ। আমরা কিয়ামতের আদালতে আখিরাতে সেই আল্লাহর সম্মুখীন হতে চাই, আল্লাহর সম্মুখে দাঁড়াতে চাই। আমরা বেইজ্জতি হয়ে না, আমরা নগ্ন বেহায়াপনা হয়ে না, আমরা জাহান্নামী হয়ে দাঁড়াতে চাই না। আমরা ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্য ধরে রেখে কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের শত প্রচেষ্টা চলবে ইনশাআল্লাহ। আমরা বিগত দিনের বিচারক দেখেছি, তারা যেদিকে অর্থ পেয়েছে, তারা যেদিকে সমর্থন পেয়েছে, তারা যেদিকে রাষ্ট্র হুকুম করেছে সেই দিকে বিচার চলে গিয়েছেন। প্রিয় উপস্থিতি, একজন বিচারকের দায়িত্ব কি এটা? একজন বিচারকের দায়িত্ব এটা নয়। কিয়ামতের কঠিন মুসিবতের কালে আল্লাহ তাআলা বলছেন লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কিয়ামতের মাঠ হবে অত্যন্ত সূক্ষ্ম একটি মাঠ, আল্লাহ তাআলার বিচার হবে অত্যন্ত সূক্ষ্ম, যেই বিচারের মধ্যে কেউ কোনো রকমের কোনো কিছু ঢুকাতে পারবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রতিষ্ঠিত করতে চাই আমরা, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি, আমির হামজাদের মতো মানুষগুলো, এক শ্রেণীর মানুষকে আমরা দেখছি আজকে বেইজ্জতি করার জন্য। এই সকল মানুষগুলো এরা এই দুনিয়ায় কিছু মানুষকে অসম্মানিত করতে চায়, কিন্তু শুনে রাখুন এই মানুষগুলোই হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার। কোরআন বাদ দিয়ে যারা মন্ত্র তন্ত্র, যারা মন গড়া মনোক্তি বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করতে চায়, এই মানুষগুলোর চেষ্টা প্রচেষ্টা কিয়ামতের আদালতে আখিরাতে পথভ্রষ্টার কাতারে চলে যাবে। কোথায় চলে যাবে? পথভ্রষ্টার কাতারে চলে যাবে। সুতরাং আমরা দ্বীন প্রতিষ্ঠিত করতে চাই, এই কোরআনের জন্য আন্দোলন করতে চাই, এই কোরআনের জন্য সংগ্রাম করতে চাই, এই কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা মানুষের আগে মউত ছিল, মানুষ আগে নিশ্চিহ্ন ছিল, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এরপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এরপরে আইয়ুকুম আহসানু আমালা, মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন কাজের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে কোন মানুষটা উত্তম, সেই মানুষের বিচার ফয়সালার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা কিয়ামতের আদালতের আখিরাতে আপনার আমার বিচার ফয়সালা করবেন। প্রিয় উপস্থিতি, এই জন্য দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কিসের বলে? দ্বীন প্রতিষ্ঠিত করবার আন্দোলন করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন সমগ্র নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করেছেন খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কিরাম, তাবিঈন, উলামায়ে দ্বীন। আজ পর্যন্ত বাংলার জমিনে গোটা 16টি বছরে
আমরা দেখতে পাই হাজার হাজার মানুষকে জেল জুলুম হামলা মামলা গুম খুনের মধ্য দিয়ে ফাঁসির মধ্য দিয়ে দিন প্রতিষ্ঠিত করবার মানুষগুলোকে নির্মমভাবে নির্যাতন করে পৃথিবী থেকে বিদায় করেছে। প্রিয় উপস্থিতি, আর সামনে আপনার আমার রক্ত থাকতে, আপনার আমার শক্তি থাকতে কোনো তাগুত প্রতিষ্ঠিত হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে বলছেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুবুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হাযিহি জাহান্নাম। কিয়ামতে আদালতে আখিরাতে আল্লাহ তাআলা মানুষের যখন জাহান্নামের মুখোমুখি অবস্থা করবেন, তখন মানুষ বুঝে নেবেন যে কোরআন দিয়ে যারা আলোচনা করত, হাদিস দিয়ে যারা আলোচনা করত, যারা সঠিক কথা বলতো, যারা দ্বীনের কথা বলতো, ওই মানুষগুলোই সঠিক কথা সত্য কথা বলতো। আর তাদের কথা যদি আজকে আমরা শুনতাম, তাহলে আজকে হাযিহি জাহান্নাম, এই জাহান্নামের নিকটবর্তী হতে হতো না আমাদেরকে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি এই জাহান্নামকে অস্বীকার করবে? কখনো অস্বীকার করে টিকে থাকতে পারবে না। কিয়ামতের মাঠে আপনাকে আমাকে আদালতে আখিরাতে জাহান্নামের ব্যবস্থা করেই রেখেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনি আমি দুনিয়ায় থাকাকালীন সময়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার আন্দোলন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু। শারা'a লাকুম মিনাদ-দীন। দিন কি শুধু মসজিদে থাকবে? কোথায় থাকবে? শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়, শুধু ঈদগায়, শুধু কিছু মানুষের জন্য যখন মুরব্বী হয়ে যাবেন তখন দিন মানবেন না। একদম জন্ম লগ্ন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমাকে দিনের জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। প্রিয় উপস্থিতি, সমস্ত নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামরা এই দিন প্রতিষ্ঠিত করবার আন্দোলন করেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন প্রতিষ্ঠিত করতে যেই সকল মানুষ নির্মম নির্যাতনের শিকার হয়ে পৃথিবী পরলোক গমন করেছেন, ওই মানুষদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডাক দিবেন, দিয়ে বলবেন যে, ওহে কোরআন পাগল মানুষগুলো, তোমরা চলে আসো। যারা দিন প্রতিষ্ঠিত করতে চেয়েছিলে, যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চেয়েছিলে, আজকে ওই রক্ত মাখা, ওই কাদা মাখা, ওই ক্ষতবিক্ষত শরীরগুলো নিয়ে কিয়ামতের মাঠে ওঠা ওই মানুষগুলো, তোমরা আমার সামনে চলে আসো। প্রিয় উপস্থিতি, কিয়ামতের আদালতে আখিরাতে আল্লাহ তাআলা সমগ্র দিনদার ইমানদার মুত্তাকিন মানুষদেরকে একত্রিত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যেরকম একটা স্টেজ হয়েছে, এই স্টেজে প্রধান বক্তা আছে, একজন সভাপতি আছে, বিশেষ অতিথি আছে, অন্যান্য অতিথি আছে। এরকম অতিথি থাকবেন কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। বিচারক থাকবেন কে? বিচারক দেখবেন কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, সেই দিন বলা হবে, আল্লাহ তাআলা বলবেন যে সমগ্র নবীদেরকে কাতার বন্দি করে বসানো হবে। মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। প্রিয় উপস্থিতি, নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদেরকে দুই ধার দিয়ে বসাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে সিদ্দিকিনদের বসাই দেওয়া হবে, এরপরে সালিহিনদের বসাই দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, এই মানুষগুলো যখন সামনাসামনি বসাই দেওয়া হবে, এরপরে এই কোরআনের জন্য মানুষ জীবন দিয়েছে, এই কোরআনের জন্য মানুষ আন্দোলন করেছে, সঙ্গে কোরআন প্রতিষ্ঠিত করতে চেয়েছে, ওই সকল মানুষদেরকে বলা হবে, আল্লাহ তাআলা বলে দেবেন, হ ফেরেশতা যাও, আজকে কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবেন কে? পৃথিবীতে অসংখ্য নবী পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সব থেকে সুললিত কণ্ঠ নবী, সেই নবী হচ্ছেন হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। কোন নবী বলেন? হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন যে, হ দাউদ, আজকে
ওই কোরআন পিপাসু মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। স্টেজে থাকবেন কারা? সামনের সারিতে থাকবেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম নবীরা সবাই স্টেজে থাকবে বসা। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও দাউদ আজকে তেলাওয়াত করতে থাকো। প্রিয় উপস্থিতি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় এত সুললিত কণ্ঠ, ৭০ প্রকারের সুর দিয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে সূরাটি তেলাওয়াত করবেন এই সূরাটি হচ্ছে মুজাম্মিল। কোন সূরা? সূরাতুল মুজাম্মিল। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা نصفه وانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। الله أكبر। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করে শোনাবেন ৭০ প্রকারের সুললিত কণ্ঠ দিয়ে। কত প্রকার বলেন বলেন? ৭০ প্রকারের সুললিত কণ্ঠ দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন পিপাসু মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আর সমগ্র মানুষ, কোরআন পিপাসু মানুষগুলো কোরআন তেলাওয়াত করে শুনতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করে শোনানোর পরে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও নবী, আপনাকে না দেখে আপনার উম্মতি মুহাম্মাদি এই উম্মতগুলো পাগল পারা ছিল, তোমার সমস্ত তরিকাগুলো মেনে নিয়েছিল, তোমার সমস্ত বিধানগুলো মেনে নিয়েছিল। ওই সকল মানুষদেরকে আজকে কোরআন তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। হযরত আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর মুখ দিয়ে আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই না? যেই নবীর জন্য রক্ত দিল, শ্রম দিল, সময় দিল, অর্থ দিল, যেই নবীর জন্য মদিনার মুসলমানরা স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে আরেক ভাইয়ের জন্য ওয়াকফ করে দিল, যেই মদিনার মানুষগুলো মুহাজির ভাইদেরকে হিজরত করে আসা ভাইদের জন্য জমি ছেড়ে দিল, অর্থ দিল, জায়গা দিল, স্ত্রী দিল, মেয়ে দিল, তাদেরকে দিয়ে এই মানুষগুলোকে প্রতিষ্ঠিত করলো। এই মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠিত হবে, এই কারণেই তো দিয়েছেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, যাও আজকে ওই সকল উম্মতি মুহাম্মাদীদেরকে তেলাওয়াত করে শোনাতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে থাকবেন সূরাতুল ইয়াসিন। গোটা কোরআন শরীফের একটা মানুষের মধ্যে যেমন দিল থাকে, কলিজা থাকে, অন্যান্য প্রাণীর মধ্যে একটা দিল থাকে, কলিজা থাকে, গোটা কোরআন শরীফের দিল হচ্ছে সূরাতুল ইয়াসিন। কোনটা? সূরাতুল ইয়াসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই তেলাওয়াত করে শোনাবেন এই সূরা। পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদীর জন্য, কোরআন পিপাসু মানুষের জন্য
কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনি আমি যদি ঈমান নিয়ে, শক্ত ভূমিকা নিয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলন করে এই জমিনে কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত হোক এই কামনা করে আপনার আমার পথ চলা হয়, তাহলে কিয়ামতে আদালতে আখিরাতের এই মহা কঠিন দিনে আপনি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে পাবো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন পর্যন্ত তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এরপরে আসবেন কে? আল্লাহ তাআলা। আমার আপনার সংগ্রাম, আমার আপনার আন্দোলন, আমার আপনার দিন প্রতিষ্ঠিত করবার জন্য যে সকল ভাইরা রক্ত দিল, শ্রম দিল, অর্থ দিল, সময় দিল, যেই সকল মানুষগুলো ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো। আমি গত কয়েকদিন আগে খুলনাতে টিচার ট্রেনিংয়ে ছিলাম। সেখানে এক ভাই বলতেছে যে আমি 10টা বছরের মধ্যে কখনো বাড়িতে ঢুকতে পারি নাই। 10 বছরের মধ্যে আমি কখনো 10টা বছরের মধ্যে আমি একটি সেকেন্ডের জন্য আমি বাড়িতে ঢুকতে পারি নাই। আমার বাড়িতে সবসময়ের জন্য গোয়েন্দা নজরে থাকতো। প্রিয় উপস্থিতি, একটা বাড়ি, আপনার আমার বাড়ি, থাকার ভিটে বাড়ি, এটা ছোট হোক, এটা কুটির হোক, এটা পাখির বাসা মতো হোক, কিন্তু আপনার আমার মাথা গোজার ঠাঁই। কি বলেন? সারাদিন আমরা ছুটাছুটি দৌড়াদৌড়ি করি, আর এই দৌড়াদৌড়ি করার পরে সন্ধ্যায় বাসায় এসে আপনার আমার সন্তান, মা, বোন, স্ত্রী, পুত্র যারা আছে তাদেরকে নিয়ে আনন্দে যা জোটে তাই নিয়ে আপনার আমার দিনপাতিত করি, ঠিক কিনা? একটা মানুষ যদি 10টা বছরের মধ্যে একটা মিনিটের জন্য যদি বাসায় ঢুকতে না পারে, ওই মানুষটার কত কিছু বঞ্চিত করা হয়েছে, ঠিক কিনা? আর এই মানুষগুলো হচ্ছে একমাত্র দিনের জন্য, দিন বিজয়ের সংগ্রামে অংশগ্রহণ করার কারণে এই মানুষগুলোকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। প্রিয় উপস্থিতি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যে আল্লাহর জন্য অন্য কোনো নাস্তিক্য মতবাদের মধ্যে ঢুকতে পারে নাই, সেই আল্লাহ কিয়ামতের মাঠে ওই সকল মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গোটা কোরআন শরীফের 114টি সূরার মধ্যে যেই সূরাটি সব থেকে শ্রুতিমধু, তেলাওয়াত করতে অত্যন্ত সুন্দর, সেই সূরাটি তেলাওয়াত করে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের কালে ঈমানদারদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ। শুনতে চান না আপনারা? কিয়ামতের মাঠে হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হয়ে যাবে, আখিরি জামানার পয়গম্বরের তেলাওয়াত শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা আমার সামনের পর্দাগুলো সরিয়ে দাও। সুবহানাল্লাহ। সামনের পর্দা সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জারি অ্যাপ্রোচ হবে, ওই নেককার মানুষগুলোর সামনে আল্লাহ তাআলা চেহারা মুবারক দেখা যাবে। আল্লাহ তাআলা ওই সকল মানুষের মধ্যখান পৌঁছে যাবেন। এরপরে আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আনার রহমান। আমরা কি পড়ি? আর রহমান। আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, তোমরা যাকে রহমান মনে করতে সেই রহমান, আমি সেই রহমান। সুবহানাল্লাহ। আনার রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল
কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তেলাওয়াত করে শোনাবেন। আমরা শুনতে চাই কিনা? শুনতে চাই কিনা? যদি শুনতে চাই মাহফিল ময়দানে এসে দোকানে বসে থাকতে হবে, আরে আপনালে বসে থাকতে হবে, ফাঁক ফোকরে বসে থাকতে হবে। কি বলেন? মাহফিলের সৌন্দর্য নষ্ট হোক এই কাজগুলো করতে হবে। প্রিয় উপস্থিতি, মাহফিলের সৌন্দর্য নষ্ট হোক এই কাজগুলো করেন যারা, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়ান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আপনার বাসার থেকে মাহফিলের উদ্দেশ্য করে আসাটা ব্যর্থ হয়েছে। মাহফিলের নাম নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছেন, আপনি বোঝেন যে আপনার কপাল পোড়া কপাল, আপনার জাহান্নামী কপাল। আপনি রিয়াজুল জান্নার ভিতরে বসতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেই ব্যক্তি কোরআনের মাহফিলে 1 ঘন্টা বসে কোরআনের আলোচনা শুনে, ওই ব্যক্তির আমল নামায় 60,000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হয়। কোন সুবহানাল্লাহ। আপনার আমার জীবদ্দশায় এখনো পর্যন্ত 60,000 রাকাত নফল নামাজ আমরা কেউ পড়ি নাই। পড়েছি? পড়ি নাই। ওয়াক্তি নামাজ তাই পড়ি না, কোনো নফল নামাজ। কি বলেন? প্রিয় উপস্থিতি, এই কোরআন কেন পড়বেন আপনি? কোরআন পড়লে সব, দেখলে সব, ধরলে সব, কোরআন মানলে সব, কোরআন আমল করলে সব। যেখানেই যাবেন কোরআন নিয়ে সেখানেই সব। ঠিক কিনা?